তুমি কি আমার সেই যমুনা যার রূপের হাটে বিষম তটে বিকায়ত নীলকান্ত? হরি বল হরি বল। আহা, তুমি যদি আমার সেই যমুনা হবে, তা হ্যাঁ মা, মহাপ্রভু যমুনাকে তো পেয়ে গেল, তাই না? আহা, আর কি করছি না, সুরোদনী গঙ্গার তীরে যত ফুলবন দর্শন করছি, তো যত যত ফুলবন দর্শন করছে, ওই ফুলবনকে দর্শন করে তিনি ভাবাবেশে বলে উঠলেন, এই বুঝি আমার সেই বৃন্দাবন। হরি বল হরি বল। সুরোদনী গঙ্গার তীরে যত ফুলবন আছে, সেই ফুলবনকে দর্শন করে মহাপ্রভু মনে মনে ভাবছে, এই বুঝি আমার সেই বৃন্দাবন। রাধে। তাই ভাবাবেশে বলে উঠলেন, ফুলবন দেখি বৃন্দাবনের সমান। আরে বলো বন দেখে বৃন্দা বনের সমান। বলো বন দেখে বৃন্দা বনের সমান। আরে বলো বন দেখে বৃন্দা বনের সমান। আর কি করছে মা? আর সহচর গণ গোপী করে অনুমান। আরে সহচর গণগপি করে অনুমান। আর সহচর গণ গোপী করে অনুমান। আরে সহচর গণগপি করে অনুমান। আর সহচর গণ গোপী করে অনুমান। আরে সহচর গণগপি করে অনুমান। আর সহচর গণ গোপী করে অনুমান। হরি বল হরি বল হরি বল। ফুলবানকে দর্শন করে ভাবাবেশে মহাপ্রভু বলে উঠলেন, এই বুঝি আমার সেই বৃন্দাবন। বেশ হরি বল। আর যত যত ভক্তরা আছে না, সেই ভক্তদেরকে দর্শন করে মনে মনে ভাবছে, আহা, গোপী অনুমান করছে। ফুলবানকে দর্শন করে ভাবছে এই বুঝি বৃন্দাবন, আর সহচরগণকে ভক্তগণকে দর্শন করে ভাবছে, এই বুঝি আমার সেই প্রিয় ব্রজ গৌরী ঘর। হরি বল হরি বল। তার কি করছে মা? হরি বল হরি বল। সেই সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু সোনার নূপুর দুটি চরণে পড়ে দুটি বাহু তালন করে নৃত্য করছে হরিনামের সহিত। আহা, সংকীর্তন মহারাসে মেতে উঠেছেন। পদকার লীলার এক পাশে দাঁড়াই বললেন, দেখো দেখো সুরধ্বনির কিনারায় সবাই হরি বল হরি বল। করতালি দেবেন জোরে জোরে। আহা, জোরে জোরে। সুরধ্বনির কিনারায় রাধে রাধে। সোনার নূপুরে দিয়া পায়, নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা।
তার দেহ চাইরা তার দেহ চাইরা প্রাণটা চলে যায় না ধরিতে সুন্দর গৌরাঙ্গরা আমার সরোধনের কিনারায় সোনার উপর দে আমায় তাতে না করি রে সুন্দর সরোধনের কিনারায় সোনার উপর দে আমায় তাতে না করি রে সুন্দর গৌরাঙ্গরা আমার সরোধনের কিনারায় সোনার উপর দে আমায় তাতে না করি রে সুন্দর গৌরাঙ্গরা আমার সরোধনের কিনারায় সোনার উপর দে আমায় নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। হরি বল রাধে রাধে ভগবান ইয়ে রাধে রাধে হৃদয় গৌর হরি বল ঘুমিয়ে পড়ছে যারা হরি দেখো। বল হরি বল হরি বল। বাবা, সবাই মিলে আনন্দ করলে ভালো লাগে না? হ্যাঁ, আপনারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমরা আর কি করতে পারি বলুন? এমনি মায়েরা ভাবছে মা তো খুব মোটা নাচতে পারবে না। সত্যি মা, আমি বেশি ভালো নাচতে পারি না। হরি বল হরি বল। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা সবাই যদি আমার সঙ্গে একটু নাচেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, একার দ্বারাই তো কিছু হয় না, সবাই মিলে যেটা হয়, তাই না? সেটা ভালো হয় তো। সবাই মিলে যে কোনো কাজ করলে ভালো হয় না, একা একা কিছু ভালো লাগে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাই মহাপ্রভু কি করলেন মা? শ্রীধাম নবদ্বীপের মাঝে পুরব লীলা অনুসরণ করে, বৃন্দাবন লীলা অনুসরণ করে সুরধনী গঙ্গাকে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। আর সুরধনী গঙ্গার তীরে যত ফুলবন আছে সেই ফুলবনকে দর্শন করে ভাবছে এই বুঝি আমার সেই বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। আর যত যত ভক্ত আছে, শত শত ভক্ত, সেই ভক্তদেরকে গোপী অনুমান করছে। তার কি করছে মা? সেই সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু খোল করতাল সহ সংকীর্তন মহারাজ মেতে উঠলে হেড মুন্ডে ভগবানের চরণ তপস্যা করছে, ভগবানের চরণ সাধনা করছে। তাদের মধ্যে গিয়ে প্রভু রামচন্দ্র বলে উঠলেন, হে মুনিবর, তোমরা কি বলতে পারো? বলো না, দুষ্ট রাবণ আমার সীতাকে কোন পথে নিয়ে গেছে? মুনিদের ধ্যান ভেঙে গেল মা। নয়ন মেলে দেখলেন প্রভু রামচন্দ্র তাদের সম্মুখে। প্রভুর এই দশা দেখে তাদের মনে বড় বাসনা হলো, প্রভু গো, তুমি স্বয়ং ভগবান হয়ে, তুমি পূর্ণচন্দ্র হয়ে, একটি রমণীর প্রেমে আবদ্ধ হয়ে বন থেকে বনান্তরে হাসিতা হাসিতা করে ছুটছ। প্রভু, আমার কি মনে হয় জানো, আমরা যদি নারী কুলে জন্ম, আমরা এই মণি কুলে জন্ম না নিয়ে যদি নারী কুলে জন্ম নিতাম, আর নারী কুলে জন্ম নিয়ে তোমাকে পতিরূপে বাসনা করতাম, মনে হয় খুব তাড়াতাড়ি তোমার চরম দুখানা পেতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। তোমাদের প্রত্যেকের মনের বাসনা আমি পূর্ণ করব, তবে এ দেহে নয়, এ দেহ পরিত্যাগ করে আগত দাপর যুগে মধুময় মধুর বৃন্দাবনে ব্রজ গোপীকুলে তোমরা জন্মগ্রহণ করবে। আমি কথা দিলাম, একটি রজনীর জন্য হলেও আমি তোমাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করব। হরি বল হরি বল। হবে জানো, সেই শরৎ কালের পূর্ণিমাতে, শরৎ কালের পূর্ণিমাতে, সেই শরৎ কালের পূর্ণিমাতে, শরৎ কালের পূর্ণিমাতে, দেখো তোমরা কান পেতে 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 বলি বাজবে বাঁশি বিপিনেতে হৃদয় বাজবে বাঁশি বিপিনেতে, শরৎ কালের পূর্ণিমাতে, কালের পূর্ণিমাতে, শরৎ কালের পূর্ণিমাতে। হরিবল হরিবল। মা, এরা সাধন সিদ্ধা গোপী, সাধনা করে ভগবানের চরণ লাভ করেছিলেন। কৃপা সিদ্ধা গোপী কারা? যাদেরকে ভগবান কৃপা করেছিল। কেমন ভাবে মা? যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করে মা কাত্যায়নী মূর্তি
তৈরি করেছিল বালুকার রাশি দিয়ে। মা কাত্যায়নী মূর্তি তৈরি করে তারা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করেছিল, হে মা জগৎ জননী, হে মা গৌরী, তোমার চরণে আমাদের অন্য কোনো কামনা বাসনা নাই। একটি মাত্র কামনা বাসনা, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে যেন একটি রজনীর জন্য হলেও মোরা পতি রূপে পাই। হরি বল হরি বল। তাই তারা সবাই মিলে গিয়ে ব্রত করেছিল। মা কাত্যায়নী মূর্তি তৈরি করে তারা মায়ের কাছে প্রার্থনা করেছিল। সবাই মিলে বলেছিল, নম গণেশ জননী ত্রিগুণধার ভুবন তারা। 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 দেব দিগম্বর ত্রিগুণধারিণী শ্রী দুর্গে দুর্গতি হারা। দেবে দেবম্বর দেবনারিণী শ্রী দুর্গে দুর্গতি হারা। দেব দিগম্বর ত্রিগুণধারিণী শ্রী দুর্গে দুর্গতি হারা। দেবে দেবম্বর দেবনারিণী শ্রী দুর্গে দুর্গতি হারা। গণেশ জননী ত্রিগুণধারিণী ভুবন পালি তারা। গণেশ জননী ত্রিগুণধারিণী ভুবন তারা। নম গণেশ জননী ত্রিগুণধারিণী ভুবন পালি তারা। হরিবল জানি তাই, রাধে রাধে। সবাই মিলে যখন প্রার্থনা করেছিল বাবা, মা কাত্যায়নী তাদের সাধনায় বড় সন্তুষ্ট হয়েছিল। তাদের বললেন, শোনো, তোমাদের সাধনায় আমি বড় খুশি হয়েছি, তাই আমি তোমাদের বর দিতে চাই। তবে বর দেওয়ার আগে যাও, তোমরা ওই যমুনা হতে স্নান করে এসো। ব্রজগোপীগণ তারা কি করলো মা? ভগবানকে প্রতিরূপে পাবার জন্য তারা আনন্দ উদ্ভাসিত হয়ে শ্রী যমুনার জলে স্নান করতে গেল। কেমন ভাবে? তাদের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে তারা সবাই মিলে জলকেলি করতে লাগলো যমুনার জলে। এ ও রঙ্গে জল দেয়, সে তার রঙ্গে জল দেয়, এমন ভাবে জলকেলি করছে। ঠিক এমন সময় সেই যমুনার কুলে একটি কদম্ব বৃক্ষ ছিল। অনাদির আদি গোবিন্দ ভগবান ভাবলেন, শোনো ব্রজ গোপীগণ, তোমরা মা কাত্যায়নী বর প্রাপ্ত হয়েছ বটে, কিন্তু আমি তোমাদের পরীক্ষা করব। তোমরা কতখানি আমায় ভালোবাসো, আমার চরণে তোমাদের কতখানি মতি আছে। তাই ভগবান ভক্তদের পরীক্ষা করবার জন্য সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে বসলে আর পবনকে আদেশ দিলেন, যাও পবন, তোমার প্রবল বেগ দিয়ে যমুনার তীরে যে বসনগুলি খুলে রেখেছে ব্রজগোপীগণ, সেই বসনগুলি এক একটি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দাও। হরিবোল হরিবোল হরিবোল। পবন দেব আদেশ পেয়ে তার প্রবল বেগ নিয়ে গিয়ে সেই বসনগুলি নিয়ে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিল। আর ভগবান সেই বৃক্ষের ডালে চরণে চরণ দিয়ে অধরে মুরলি লয়ে মনের আনন্দে মুরলি বাজন করতে লাগলো।
হরি বল, রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। এমন ভাবে মুরলী বাজন করছে মা। আর ব্রজগোপীগণ তারা যমুনার জলে জলকেলি করছে। তা জলকেলি করতে করতে একজন ব্রজগোপী দেখতে পেল যে যমুনার জলে যেন কার ছোট্ট ছোট্ট দুটি আচরণ। হরি বল হরি বল। দেখলেন ছোট্ট ছোট্ট দুটো রাঙা চরণ ভাসছে। হ্যাঁ গো মা, তাই দেখে একজন আর একজনাকে ডেকে বলল, মরবি ওই দেখ যমুনার জলে যেন কার ছোট্ট ছোট্ট দুটি রাঙা চরণ ভাসছে। হ্যাঁ রে, এখানে তো কেউ ছিল না, আমরা সবাই নারী, আমরা বিবস্ত্র হয়ে জলকেলি করছি, কিন্তু দেখ যেন কার ছোট্ট ছোট্ট দুটি রাঙা চরণ ভেসে চলেছে। হরি বল হরি বল। একজন ব্রজগোপী দেখতে পেল যমুনার তীরে তাদের বসন নাই, বসনগুলি সব কদম্ব বৃক্ষের ডালে ঝুলছে। আর সেই কদম্ব বৃক্ষের ডালে অনাদি আদি গোবিন্দ ভগবান অধরে মুরলী লয়ে মনে আনন্দে মুরলী বাজন করছে। আমা ভগবানকে দেখে তাদের লজ্জা হলো গো, ভগবানকে দেখে তাদের লজ্জা হলো মা। তাই লজ্জায় কেউ অধিক জলে নেমে গেল, কেউ বা মস্তক হেট করে দাঁড়ায় রইল, কেউ বা দুবাহু প্রসারী লজ্জা ঢাকলো, কেহ বা এক বাহু প্রসারী লজ্জা ঢাকলো, আবার কেহ কেহ সাহস করে বলল, বধূ বধূ গো, তুমি তো জানো লজ্জা হলো নারীর ভূষণ, আমরা সবাই নারী জাতি, আমরা সবাই বিবস্ত্র হয়ে জলকেলি করছি মনের আনন্দে, আর তুমি কিনা এসে আমাদের বসনগুলি নিয়ে নিলে। হরি বল হরি বল হরি বল। দাও বধূ দাও, আমাদের বসনগুলি তুমি দিয়ে দাও। ভগবান হেসে উঠল, হে ব্রজগোপীগণ, কি গো তোমরা সবাই আমাকে প্রতিরূপে পাবার জন্য মা কাত্যায়নীর কাছে সাধনা করেছিলে, মায়ের কাছে বর প্রাপ্ত হলে, তা আমাকে যদি তোমরা প্রতিরূপে পেতে চাও তবে শোনো, নিজ নিজ পতির কাছে যেমন সেই পত্নীর কোনো লজ্জা থাকে না, আমাকেও যদি তোমরা প্রতিরূপে পেতে চাও আমার কাছেও লজ্জা থাকা কখনো উচিত নয়। হরি বল হরি বল। কেন জানো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যাদের মধ্যে লজ্জা ঘৃণা ভয় আছে তারা কখনো আমার চরণ পাবে না। ব্রজগোপীগণ তারা নিরুপায় হয়ে কি করলো মা? সব গোবিন্দ চরণে বিকাইয়ে দিল। বধূ তোমার চরণে সব দিলে যদি তোমায় পাওয়া হয় তবে নাও বধূ, আজকের থেকে আমাদের জীবন যৌবন মন প্রাণ আদি সবই তোমার চরণে বিকাইয়ে দিলাম। হ্যাঁ গো মা, ব্রজগোপীগণ সেই যখন তাদের সবকিছু আমাবলিতে যা ছিল সবই যখন গোবিন্দ চরণে নিবেদন করলো, ভগবান তখনই তাদের বসনগুলি দিয়ে দিল। তখনই তাদের বসনগুলি দিয়ে বললেন, যাও আজ থেকে তোমাদের দেহ শুদ্ধ থাকলো, আমি কথা দিলাম একটি রজনীর জন্য হলেও আমি তোমাদেরও মনের বাসনা পূর্ণ করব। তাই ভগবান এদেরকে কৃপা করেছিল। আর নিত্য সিদ্ধাকারা রাধারানীর
যে অষ্টসখীগণ ললিতা বিশাখা চম্পকলতি কেন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী এরা নিত্য সিদ্ধা কেন